ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো গাজা ক্রাইসিস এবং ট্রাম্পের পিস প্ল্যান নিয়ে। আর এই আলোচনায় আপনাদের সাথে আছে যথারীতি নিউ ইয়র্ক থেকে শেখ এনামুল কবির লুলু। ভিউয়ার্স, অবশেষে গাজা ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে। 2025 সালের 9 অক্টোবর ইসরায়েল এবং হামাস একটি প্রাথমিক শান্তি চুক্তিতে পৌঁছায়। এই চুক্তির আওতায় হামাস 24 ঘন্টার মধ্যে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে এবং ইসরায়েল গাজা থেকে তার সেনা প্রত্যাহার করবে। চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন শুরু হয়েছে, তবে পুরো চুক্তির সফলতা নির্ভর করবে পরবর্তী ধাপগুলোর উপর। যুদ্ধের পরিসংখ্যান: 2 বছরের আগ্রাসনে গাজায় 67,000-এরও বেশি প্যালেস্টাইনিয়ান মারা গেছে, যার মধ্যে 17,000 হামাস যোদ্ধা বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের 1,139 জন নিহত হয়েছে, তবে এই সংখ্যা আরও বেশি বলে মনে করা হয়, কারণ গাজার আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অনেক সেনা মারা গেছে। তাদেরকে সম্ভবত এই হিসাবের মধ্যে আনা হয়নি। যাই হোক, যুদ্ধের কারণে গাজার অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে, যা পুনর্গঠনের জন্য বিপুল পরিমাণ অর্থ ও আন্তর্জাতিক ফান্ড প্রয়োজন। আবার চুক্তির শক্তিশালী দিক: হামাস ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংলাপের মাধ্যমে চুক্তি হয়েছে। চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন শুরু হয়েছে। চুক্তির প্রতি আমেরিকা থেকে শুরু করে বিশ্বের প্রায় সব দেশের সমর্থন রয়েছে। দুর্বলতা: চুক্তির পরবর্তী ধাপগুলো বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যুদ্ধবিরতি শুরুর আগ মুহূর্ত পর্যন্ত ইসরায়েল গাজায় হামলা চালিয়েছে। যদি তারা দেখে তাদের প্রয়োজনে আবার গাজায় হামলা চালানো প্রয়োজন, তাহলে তারা তাই করবে। তখন সরাসরি কেউ ইসরায়েলের হামলা বন্ধ করতে আসবে না। ফলে এই চুক্তি গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের কোনো রকমের নিশ্চয়তা দিচ্ছে না। অনেকে আশঙ্কা করছেন, গাজা থেকে বন্দীদের মুক্তি দেওয়া শেষ হলে ইসরায়েল আবার নানা অজুহাতে গাজায় আগ্রাসন চালাতে পারে। পরিস্থিতি এমন হলে সে আগ্রাসন হবে আগের চেয়ে প্রাণঘাতী, কারণ তখন গাজায় কোনো ইসরায়েলি বন্দী থাকবে না। তখন অনেকটা ফ্রি স্টাইলে ইসরায়েল আগ্রাসন চালাতে পারবে, তাকে কোনো ইসরায়েলি বন্দীর জীবন নিয়ে ভাবতে হবে না। হামাসের রিয়াকশন: হামাস চুক্তিকে একটি প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে, তবে তারা ইসরায়েলের প্রতি আস্থা রাখতে পারছে না। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে শক্তিশালী ও নিরপেক্ষ নিশ্চয়তা চাইছে, যাতে ভবিষ্যতে ইসরায়েল চুক্তি লঙ্ঘন না করে। কিন্তু এই নিশ্চয়তা আসলে কারো পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ আমেরিকা নিজেই বলা চলে ইসরায়েলের পক্ষে রয়েছে। তারা হামাসের কথা চেয়ে ইসরায়েলের স্বার্থকে বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকে। ইরানের প্রতিক্রিয়া: ইরান চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে, তবে তারা ইসরায়েলকে চুক্তির প্রতিশ্রুতি পালন করতে হবে বলে উল্লেখ করেছে। তারা যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার আহ্বান জানিয়েছে। ইরান পরিষ্কার করে বলেছে, যুদ্ধবিরতি শেষ কথা নয়, বরং যারা গাজায় গণহত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য: ডোনাল্ড ট্রাম্প চুক্তিকে একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন, তবে তিনি চুক্তির পূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা দিতে পারছেন না বলে মন্তব্য করেছেন। তার মতে, ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা একটি কমপ্লেক্স প্রসেস। চুক্তির বাস্তবায়ন: চুক্তির সফল বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অ্যাক্টিভ রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইউএন এবং আরব লীগকে গাজার পুনর্গঠন ও হিউম্যানিটেরিয়ান এইড বিতরণের ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। গাজার প্রশাসনিক কাঠামো রিবিল্ড করার জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা প্রয়োজন। চুক্তির বাস্তবায়ন: চুক্তির সফল বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অ্যাক্টিভ রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইউএন এবং আরব লীগকে গাজার পুনর্গঠন ও হিউম্যানিটেরিয়ান এইড বিতরণের ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। গাজার প্রশাসনিক কাঠামো রিবিল্ড করার জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা প্রয়োজন। সম্ভাবনা ও চ্যালেঞ্জ: যদি চুক্তির পরবর্তী ধাপগুলো সফলভাবে বাস্তবায়িত হয়, তবে গাজার জনগণের জন্য একটা শান্তিপূর্ণ ও স্থিতিশীল নিশ্চিত হতে পারে। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে ট্রাস্ট ও কোঅপারেশন একটি বড় চ্যালেঞ্জ। ইন্টারন্যাশনাল কমিউনিটির নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকা এই চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হতে পারে। বাকিটা আগামীর উপর ছেড়ে দিয়ে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।